নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোড নিয়ে। আজকের ভিডিওটা হলো অমাবস্যা 2026 কবে পড়েছে, তারিখ ও শুভ সময়। এর থেকে শুনে নেব অমাবস্যা উৎসবের গুরুত্ব কী, আরও জানব যে অমাবস্যা প্রচলিত বিশ্বাস কী, কামাখ্যা মন্দিরে অমাবস্যা কখন শুরু হবে, অমাবস্যা রীতিনীতি। তো চলো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও। ধর্মে এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অমাবস্যা। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। ভারতে একাধিক স্থানে অমাবস্যা ভিন্ন নামে প্রচলিত হয়। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজবলম্বা হন। এই সময়টিকে অমাবস্যা পালন করা হয়। শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অমাবস্যার পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে থাকেন। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবস্যা অমাবতী বলেও পরিচিত। ভারতে একাধিক স্থানে অমাবস্যা উৎসব পালিত হয়ে থাকে। বাংলা প্রবাদে রয়েছে কিসে বা কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখে অমাবস্যা। এই দিন থেকেই অমাবস্যা শুরু। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই কালে অমাবস্যা হন, অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন। অমাবস্যা দিনক্ষণ। অমাবস্যা শুরুর পর 3 দিন চলে এই উৎসব। চলিত বছরে অমাবস্যা প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় রাত 7টা 38 এবং 26শে জুন অর্থাৎ 11ই আষাঢ় রাত 10টা 57 পর্যন্ত নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্র 4র্থ পথে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অমাবস্যার পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে থাকেন। কামাখ্যা মন্দিরে অমাবস্যা। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধন অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। অমাবস্যার সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অমাবস্যা চলাকালীন কৃষিকাজ বন্ধ করা হয়। 3 দিন পর অমাবস্যা ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষবাস শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি। পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটানো হয় এবং বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা এই দিন ধরে অমাবস্যার উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান বা শ্যাম্পুতে স্নান করে সবকিছু হাত দেন।
শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির এবং বাড়ি ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা পুরোটাই শুনে নিলে যে অম্বুবাচী থেকে কি হয়, অম্বুবাচী কখন লেগেছে, কখন প্রবৃত্তি কখন নিবৃত্তি, এর থেকে শুনে নিলে যে কামাখ্যা অম্বুবাচীর বিশেষ সময়, কামাখ্যা কেন অম্বুবাচীর জন্য এত পরিচিত। তাহলে বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর ভিডিওটা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে সব নোটিফিকেশনগুলো চলে যাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।